যখন সৌদি আরবে উমরা করতে যায়, জান্নাতুল বাকি বলে একটা গুরুস্থান আছে, সাহাবি তাবিন তাবিনরা শুয়ে আছে। গুরুস্থানে গিয়ে এই বুলটুজার বোতলের মধ্যে মাটি ভরতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমাদের দেশে দুই ধরনের হুজুর আছে। এক ধরনের হুজুর সাগরের পানির মতো একদম পরিষ্কার, আরেক ধরনের হুজুর পুকুরের পানির মতো একদম দুর্গন্ধযুক্ত। সাগরের পানির মতো যারা আছে তারা অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আবার অনেকেই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। পুকুরের পানির মতো আমি এই জন্য বলছি, আমাদের দেশে যখন বন্যা আসে, তাপ্তির পানি, টয়লেটের পানি, কুত্তার পানি, গরুর পানি, মুতের পানি, মানুষের পানি, সব পানি একাকার হয়ে পুকুরের মধ্যে জমাট বাঁধে। বন্যা যখন চলে যায়, ওই পুকুরের পানি থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াতেই থাকে। এদেরকে সবাই ভাইরাস বলে, বাট আমি বলি অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস নম্বর 1 তাহেরি। তাহেরিকে বিশেষ করে আনা হয় ইয়ংদের মাহফিলে, যেখানে হু হা করতে পারবে, একটু লাড়ালাড়ি, ওখানে আনা হয়। সাপোজ আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে। বাজার থেকে একটা বান্দর আনা হলো, বান্দরকে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হু হা করলো, মনের কুরাপটা মেটালো, নাচানাচি করলো, তারপর বান্দরকে আলোচন বলে ছেড়ে দেওয়া হলো। আনা আনে কাপ ঢেলে দিই। নম্বর 2 অ্যান্টিভাইরাস নূরে বাংলা ওরফে বুলটুজার। সেই সময় বুলটুজারের আলোচনা করে এই নূরে বাংলা অ্যান্টিভাইরাসের খ্যাতিটা পায়। এই বুলটুজার যখন সৌদি আরবে উমরা করতে যায়, পবিত্র মদিনা মনুয়ারাতে জান্নাতুল বাকি বলে একটা গুরুস্থান আছে, ওখানে আমাদের প্রিয় নবীর সাহাবি তাবিন তাবিনরা শুয়ে আছে। ওই গুরুস্থানে গিয়ে এই বুলটুজার বোতলের মধ্যে মাটি ভরতেছে। এগুলা দেখে অনেকে জিজ্ঞেস করছে মাটিগুলা কি জন্য। বুলটুজার জবাব দিছে এই মাটিগুলা নাকি বুলটুজারের কবরে দেবে, নূরে বাংলার কবরে দেবে। আমি এই নূরে বাংলা বুলটুজারকে বলি, জান্নাতুল বাকির মাটি কেন, জান্নাতের মাটি দিলেও কোনো কাম হবে না। আনা আনে এক বুলটুজার। নম্বর 3 অ্যান্টিভাইরাস আবুল কালাম ওরফে ডুম্বয়ানি। এই ডুম্বয়ানি সেই সময় গালিগালাজ করে এই অ্যান্টিভাইরাসের খ্যাতিটা পায়। আমার মনটা বাইরায় ডুম্বয়ানি, ডুমের সাথে ওঠা বসা, ডুমের সাথে চলাফেরা, মনে হয় এই ডুম্বয়ানির বাসাটা কিন্তু ডুমের সাথে সম্পৃক্ত। আমার এমনটাই লাগে আর কি। আনা আনে ডুম্বয়ানি। নম্বর 4 অ্যান্টিভাইরাস জাহাঙ্গীর। এটা তো আরো জঘন্য। কমন সেন্স বলতে কিচ্ছু নাই, হাইয়া শরম নাই, লজ্জা নাই। বয়সে তো পেরিয়ে গেছে, তারপরে ওনার লজ্জা লাগে না। ওনাকে অনেকে নোংরা নোংরা মেসেজ করে, নোংরা কমেন্টস করে, তারপরে ওনার লজ্জা লাগে না। কমেন্টসের মধ্যে ওনার স্ত্রীকে আনা হয়, ওনার মেয়েকে আনা হয়, ওনার শালিকে আনা হয়, ইভেন ওনার পুরা ফ্যামিলিকে আনা হয়, তারপরে ওনার লজ্জা শরম নাই। উনি কেমন মানুষ? এই আমাদের প্রিয় নবীর সুন্নতের দিকে তাকিয়ে হলে তো ওনার একটু লজ্জা শরম থাকা দরকার। কি বেহায়াপনা, হেসে হেসে এই কমেন্টস গুলার আনসার দিতে থাকে, এই SMS গুলার আনসার দিতে থাকে। আপনাদেরকে বলি, আল্লাহ এক, ইসলাম এক, মুসলমান সবাই এক। এত টানাটানি কেন? এত টানাটানি কিসের? সবাই একসাথে। কিভাবে আমরা আল্লাহর অনুগত্য লাভ করতে পারবো, কিভাবে আমরা আল্লাহর কথা মতো চলতে পারবো, সেই চিন্তাই করি। পূর্বে কেউ তো আপনাদেরকে নিয়ে, যারা সাগরের মতো বলতেছি, তারা তো আপনাদেরকে নিয়ে কোনো গালিগালাজ, কোনো অকথ্য ভাষায় আপনাদেরকে কোনো কিছু বলে না। তা আপনারা কেন শুধু 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 এদেরকে গালিগালাজ করেন? তাহলে বোঝা গেছে আপনাদের ওখানে সমস্যা আছে। পূর্বে অনেকে আপনাদেরকে বলছিল কোরআন নিয়ে, হাদিস নিয়ে বসেন, আলোচনা করি, কারটা সঠিক কারটা বেঠিক। বাট আপনারা কিন্তু বসেন না, বসার বান করে ওখান থেকে আপনারা পালিয়ে যান। এরকম ডকুমেন্টসগুলোও আছে কিন্তু। যাই হোক, পরিশেষে একটাই কথা বলবো, মানুষ মানুষের জন্য ভালো থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।